আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চীন এমন জাহাজ নির্মাণ নীতি বাস্তবায়ন করছে যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য জাহাজ নির্মাণ শিল্পের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে। এক সময় বাজারে আধিপত্য বিস্তারকারী জাপান এবং দক্ষিণ কোরিয়া এখন চীনের সাথে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে। 2024 সালে মার্কিন বাণিজ্যিক জাহাজ নির্মাণ খাতের অংশ বিশ্বব্যাপী মোটের মাত্র 0.11% নেমে এসেছে। চীনা নৌবাহিনী নিঃসন্দেহে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী, যার বহরে 370টির বেশি জাহাজ এবং সাবমেরিন রয়েছে। গাইডেড মিসাইল, ক্রুজার এবং ডেস্ট্রয়ারের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে। এছাড়াও তাদের 11টি বিমানবাহী রণতরী রয়েছে। সিএসআইএস প্রতিবেদনে বলেছে যে 2030 সালের মধ্যে চীনের 425টি জাহাজের শক্তিশালী নৌবহর থাকবে। সিএসআইএস 2024 সালে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে চীনা নৌবাহিনী মার্কিন নৌবাহিনী 219টির বিপরীতে 234টি যুদ্ধজাহাজ পরিচালনা করছে। চীনের 35টি স্থানে জাহাজ নির্মাণ হয়, সেইখানে যুক্তরাষ্ট্রের 4টি স্থানে জাহাজ নির্মাণ চালু রয়েছে। চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক শক্তি তার জাহাজ নির্মাণ খাতের উত্থানের ইঙ্গিত দেয়। 2 দশকের মধ্যে চীন এই খাতের একটি পার্শ্ববর্তী খেলোয়াড় থেকে একটি প্রধান জাহাজ নির্মাণ দেশে মর্যাদায় উন্নীত হয়েছে। এই অভূতপূর্ণ উল্লেখের পিছনে প্রধান শক্তি হল সিএসএসসি, যার বর্তমান বিশ্বের বৃহত্তম জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের প্রথম বিমানবাহী রণতরী শানডং তৈরি করেছিল, এখন সাংহাইতে অবস্থিত। তাদের জিয়াংনান শিপইয়ার্ড দেশের দ্বিতীয় স্বনির্মিত বিমানবাহী রণতরী ফুজিয়াং তৈরি করেছে, যা একটি ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম ইএমএএলএস দিয়ে সজ্জিত। জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি যেভাবে যুদ্ধজাহাজ তৈরি করছে তার চেয়েও বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে সেগুলো যে হারে তৈরি হচ্ছে তাতে তারা উদ্বিগ্ন। বাণিজ্যিক জাহাজের চাহিদা মেটাতে বিশ্বের দ্রুত চীনের শিপইয়ার্ডের উপর নির্ভরশীল হয়ে উঠছে। চীনা জাহাজ নির্মাতাদের আধিপত্য এতটাই বিস্তার যে মার্কিন সামরিক বাহিনীতে চীনা যুদ্ধজাহাজের উপর নির্ভরশীল। 2023 সালের মার্কিন কংগ্রেসের প্রতিবেদন অনুসারে নতুনভাবে প্রেরিত ট্যাঙ্কের সিকিউরিটি ফ্লিটের অংশ হিসাবে প্রতিরক্ষা বিভাগের জন্য জ্বালানি সরবরাহের জন্য নির্বাচিত 10টি বাণিজ্যিক তেলের ট্যাঙ্কারের মধ্যে 3টি চীনা নির্মিত ডিওডি এর জন্য শুকনো কার্গো সরবরাহের ক্ষেত্রে ম্যারিটাইম সিকিউরিটি ফ্লিটের 12টি সম্প্রতি নির্মিত জাহাজের মধ্যে 7টি চীনা নির্মিত। বিশ্বের বৃহত্তম জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান সিএসএসসি হল চীনের সামরিক ও বেসামরিক জাহাজ নির্মাণ ক্ষমতার নিরবিচ্ছিন্ন সংমিশ্রণ একটি উদাহরণ। চীনের শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বের তত্ত্বাবধানে রয়েছে শুধুমাত্র 2024 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেশি বাণিজ্যিক জাহাজ তৈরি করেছে। এছাড়াও কোম্পানিটি চীনা নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ তৈরি করেছে, যা বিশ্বের বৃহত্তম নৌবাহিনীগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। বেসামরিক সামরিক একীকরণের অর্থ হল সিএসএসসি তার বাণিজ্যিক আয়কে নৌ যুদ্ধজাহাজ নির্মাণের দিকে পূর্ণ নির্দেশ করতে পারে। বাণিজ্যিক জাহাজ নির্মাণে চীনের উত্থানের ফলে দেশটি বিশ্বায়ত্ত ইঙ্গিত এবং প্রোপেলার নেভিগেশন সিস্টেম, নিয়ন্ত্রণ ব্যবস্থা, সামগ্রিক ইলেকট্রনিক এবং রাডার মডিউলারের মতো দ্বন্দ্ব ব্যবস্থার প্রযুক্তিতে প্রবেশ অধিকার পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থিত কোম্পানিগুলো সহ অনেক বিদেশি কোম্পানি অনিচ্ছাকৃতভাবে চীনা শিপইয়ার্ডগুলো এই প্রযুক্তিতে সহায়তা করছে, যা সামরিক উন্নয়নের জন্য ব্যবহার করা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র 4টি সক্রিয় শিপইয়ার্ড রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনী 1 ডজনেরও বেশি শিপইয়ার্ড থাকায় এই পতন তীব্র সক্রিয় শিপইয়ার্ডগুলোর মধ্যে রয়েছে। বিমান বাহিনী এবং পারমাণবিক সাবমেরিন রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার হয়। মার্কিন জাহাজ নির্মাণ ক্ষমতায় হ্রাস পাওয়ার অর্থ হল চীনের শত শত জাহাজের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বছর প্রায় 5টি বা তার কম জাহাজ তৈরি করে। মোট টনের পরিপ্রেক্ষিতে যা একটি জাহাজ আয়তনের পরিমাপ করে। চীন, কোরিয়া এবং জাপান বিশ্বের মোট টনেজের 90%-রও বেশি তৈরি করে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 0.2% তৈরি করে। মার্কিন নৌ গোয়েন্দা উপস্থাপনার একটি ফাঁস হওয়া স্লাইডের ইঙ্গিত দেয় যে চীন জাহাজ নির্মাণ ক্ষমতায় আমেরিকার তুলনায় 232 গুণ বেশি। মার্কিন নৌবাহিনী 2025 সালে একটি জাহাজ নির্মাণ কারখানা স্থাপন করছে। 2024 সাল থেকে শুরু করে পরবর্তী 3 দশক ধরে প্রতি বছর গড়ে $40 বিলিয়ন ব্যয় হবে। এই বাজেট আনুমানিক 2054 সালের মধ্যে 390টি যুদ্ধজাহাজের একটি সামুদ্রিক বাহিনী রাখার মার্কিন নৌবাহিনীর পরিকল্পনা করছে।